হাওড়া মানেই কি শুধু ব্যস্ততা আর ট্রাফিক? না বন্ধু, হাওড়ার বুকে লুকিয়ে আছে এমন কিছু স্থান যা আপনাকে চমকে দেবে। প্রাচীন মন্দির, রহস্যময় যানবাড়ি, পরিযায়ী পাখির স্বর্গ, এমনকি কমিক চরিত্রে ভরা পার্ক। প্রাচীন নতুন নবনারী মন্দির। হাওড়া বাকসারা অঞ্চলের আকর্ষণ প্রাচীন নতুন নবনারী মন্দির। এটি শ্রী শ্রী পুরাতন নবনারী কুঞ্জর মন্দির নামেও পরিচিত। রাধাকৃষ্ণ এবং অষ্টসখী পূজিত হন। প্রতি বছর বৈশাখী পূর্ণিমায় এখানে বিশেষ পুজো এবং উৎসব অনুষ্ঠিত হয়। নবনারী কুঞ্জর মন্দিরের অন্নকূট উৎসব খুব বিখ্যাত। বহু দূর থেকে মানুষ আসেন এখানে। ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্স। হাওড়ার ফুসফুস বলা হয় ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সকে। ফুটবল, হকি খেলার মাঠ, এমনকি দুটি হেলিপ্যাডও রয়েছে এখানে। এখানেই গড়ে উঠছে আধুনিক হাওড়ার খেলার ভবিষ্যৎ। ছুটির দিনে এখানে বসে একটু শান্তি আর সবুজের স্পর্শও নিতে পারেন। হাওড়ার ডুমুরজলা আনন্দময়ী আশ্রম। ডুমুরজলা স্টেডিয়াম থেকে 10 মিনিট গেলেই এই আনন্দময়ী আশ্রম। এই আশ্রমে আছেন আনন্দময়ী মা কালী, সিদ্ধিদাতা বাবা গণেশের মন্দির, এছাড়াও বহু দেবদেবীর মন্দির। আর পাশ দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামীজির মন্দির। ডুমুরজলা ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক। হাওড়া ডুমুরজলায় রয়েছে ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক। 2023 সালে বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে হাওড়া পুরসভার উদ্যোগে চালু হয় ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক। গোটা পার্ক জুড়ে নারায়ণ দেবনাথের কমিক্সের চরিত্রগুলি ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। পার্কের ভিতরে শিশুদের খেলার জন্য নানা ধরনের জয় রাইডসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বোটিংয়ের সুবিধা রয়েছে। এই ইকো পার্ক হাওড়াবাসীর কাছে একদিনের চড়ুই ভাতির জন্য আকর্ষণীয়। চক্রবেড়িয়ার রাস আর চক্রবেড়িয়ার শতাব্দী প্রাচীন যানবাড়ি এই অঞ্চলের বিস্ময়। যানবাড়ির প্রধান আকর্ষণ বিরল রহস্যময়, গা ছমছমে ভয় জাগানো পঞ্চমুণ্ডির আসন। কিছু বিশেষ তিথিতেই জনসাধারণ এই মন্দির ও পঞ্চমুণ্ডির আসন দর্শন করতে পারেন। অতীত হাওড়ার বহু ঘটনার সাক্ষী যানবাড়ি। সাঁতরাগাছি ঝিল ও রামরাজা মন্দির। শীতকাল মানেই পরিযায়ী পাখিদের আগমন। সাঁতরাগাছি ঝিল হয়ে ওঠে এক স্বর্গরাজ্য, ফটোগ্রাফারদের প্রিয় গন্তব্য। আর তার পাশেই রামরাজা মন্দির। 4 মাস ধরে চলে রাম পুজো। শ্রাবণে রাম বিজয়ের শোভাযাত্রা, বিসর্জনের মেলায় রাজ্যের নানান প্রান্ত থেকে মানুষ আসেন। রামতলার এই অংশ এক ঐতিহ্যের ক্যানভাস। এছাড়াও সাঁতরাগাছি রেল স্টেশনের নতুন চেহারা নজর কাড়ছে সাধারণ মানুষের। এই সাঁতরাগাছি রামরাজাতলা অঞ্চল এক্সপ্লোর করতে চাইলে যেতেই হবে রামরাজা মন্দিরে। 4 মাস ধরে চলে রাম পুজো। শ্রাবণ মাসে রাম বিজয়ার শোভাযাত্রা অন্যতম বড় আকর্ষণ। হাওড়ার সং ছাড়াও বিসর্জনের দিন রামরাজার ভাঙা মেলায় ভিড় করেন রাজ্যের নানা প্রান্তের মানুষ। এই ছিল সাঁতরাগাছি, রামতলা আর বাকসারার আকর্ষণ। আপনি কি জানতেন সাঁতরাগাছি, রামতলা আর বাকসারার এই দারুণ জায়গাগুলোর কথা? না জানলে আজ জানলেন, আর জানলে এবার হোক নিজের চোখে দেখা। বন্ধুদের সাথে প্ল্যান করুন, বেরিয়ে পড়ুন। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।